আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আয়না বিবির কি বিয়ে হয়েছিলেন এবং কি সাধন ভোজন করতেন? তা আয়না বিবি প্রতি রাত্রে খুব গভীর জঙ্গলে একা একা চলে যেতেন, কিন্তু তার ভাই মনসুর হাল্লাল জিজ্ঞেস করতেন, আপু তুমি কই যাও? তো বোন বলতো, ভাইরে আমি তো সাধন ভোজন করতে যাই। তখন ভাই বলতেন, আপু তুমি বড় হয়েছো, তোমার বিয়ে করতে হবে। তখন আয়না বিবি বলতেন যে আমার বিয়েরও দরকার নেই। সে বলে, কেন? কেন, আমার প্রেমের বিয়ে হয়ে গেছে, আমার আর বিয়ের দরকার পড়বে না। এটা মনসুর হেলালের সন্দেহ জাগে। কি বলে বোন? বোনের আবার প্রেমের বিয়ে কি করে হয়? তখন সে বোনকে গার্ড দিতে লাগলো, অর্থাৎ পাহারা দিতে লাগলো। তো দেখে যে সে রাত্রি হলে চলে যায়, সকালে চলে আসে। তা একদিন পিছু পিছু গিয়ে দেখেন গভীর জঙ্গলের মধ্যে কিছু পাগল একসাথে বসে ধ্যান সাধন করতেছেন, সাথে আয়না বিবিও বসলেন। তো যাতে পাগলরা না দেখেন, তখন মনসুর হেলাল এক গাছে উঠে বসে থাকেন। তখন তাদের খাবারের সময় হলো। যখন খাবার খেতে বসলো, তখন দেখে একটা প্লেট বেশি। তখন পাগলরা ডাকতে থাকে, কে আসো পাশে, চলে আসো। কোনো সাড়া দিচ্ছে না। দেখো তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য খাবার এসেছেন, তোমার খাবার খেয়ে তুমি চলে যাও। তো এইভাবে যখন ডাকতে থাকে, তখন দেখলেন মনসুর হালাল যে আমি যেখানে আছি না কেন, এখানে পাগলরা জানেন যে আমি আছি। তখন তিনি গাছ থেকে নেমে আসেন। তো নেমে আসার পরে খাবার দিলেন, তারা একত্রিত খেলেন। এর থেকে মনসুর হেলাল দেখলেন যে পাগল এবং বোনদের যে আচার অনুষ্ঠান বা আচার ব্যবহার এবং আল্লাহর যে কুদরত, তিনি যে গাছে আছেন সেটাও ওনারা জানেন, উপলব্ধি করতে পেরেছেন। তার থেকে মনসুর হেলালের যে সন্দেহ ছিল, এই সন্দেহটা দূরে চলে গেলেন। তখন পাগলদেরকে, অর্থাৎ পাগলদের কাছ থেকে উনি জানতে লাগলেন আসলে সত্য কী, সাধন ভোজন কী। এরপরে পাগলরা মনসুর হেলালকে বুঝ দিলেন যে বাবারে, এই সাধন পথ, আল্লাহর নৈকট্য লাভ করা তো একদিনের বিষয় নয়। সুতরাং তুমি এখানে আসা যাওয়া করো। এরপরে আসা যাওয়া করতে লাগলেন। তখন সত্য পথ পেলেন, যে পথে মনসুর হেলাল একজন পৃথিবী বিখ্যাত কামেল বা বুজুর্গ হন। আর যেখানে তিনি বোনকে সন্দেহ করতেন, সেই সন্দেহ উঠিয়ে তখন বলেছিলেন আয়না হক, অর্থাৎ আয়না ওই সত্য, আমি ভুলেছিলাম। মোটামুটি ওনার জীবনে এক ধরনের তপজপ হয়ে গিয়েছিল, আয়না হক, আয়না হক। সে থেকে এই আয়না বিবি, ওনার জীবনের সাধন পথে আর কোনো বাধা রইল না, কারণ তখন এই সাধন পথের বায়ু সঙ্গী। তো মূলত এই যে পরপুরুষের সাথে দেখা, উঠা বসা, এই যদি পাপ মনে করেন, তাহলে আয়না বিবি, মনসুর হেলালজির বোন আয়না বিবি, এই পাগলদের সাথে একত্রিত হওয়া কি পরপুরুষ নয়? আর এই পূর্বপুরুষের সঙ্গের মাধ্যমে তিনি আল্লাহওয়ালা হয়েছিলেন, যা জগৎময় খ্যাত। শুধু তাই নয়, রাবিয়া বসরি এবং হাসান বসরি তারা স্বামী স্ত্রী নয়, কিন্তু তারা একে অন্যকে প্রচুর ভালোবাসতেন,
একে অন্যকে সময় দিতেন, একে অন্যের আশ্রমে যেতেন, সঙ্গ নিতেন, এটা কি পরপুরুষ নয়? আবার মা আসিয়া মুসা আলাইহিস ইসলামের জন্য দেওয়ানা ছিলেন, এটা কি পরপুরুষ নয়? এমনইভাবে অগণিত রেকর্ড জগতে আছেন। আবার আপনি যে বিয়ে করেছেন ওই স্ত্রীটাও তো আপনার পরনারী। আবার আপনি যে স্বামীকে বিয়ে করেছেন সেটাও তো পরপুরুষ। সমাজের 4 জন মানুষ সাক্ষী রেখে বললেই কি আপনারা একে অন্যের জন্য জায়েজ হয়ে গেলেন? আরে জায়েজ তো এটাই যা সমাজ মেনে নেয়। সর্বপ্রথম সমাজ মানা হইল পরের বিষয়, প্রথম মান্যতার বিষয় হলো আপনি মেনেছেন কিনা। আপনি যদি আপনার নিজের চিন্তা কর্মকে মেনে না নিলেন তাহলে অন্যরা সেটাকে জায়েজ করে দিবেন কি করে? তো সত্যি কথা বলতে জগতে কেউ পরপুরুষ নয়, আবার কেউ নিজ পুরুষ নয়, আবার কেউ পরনারী নয়, আবার কেউ নিজের নারীও নয়। সমস্ত মানুষ আমরা একে অন্যের, অর্থাৎ নারী পুরুষ ভাই বোন। সৃষ্টির শুরু থেকে জোড়া জোড়া ভাই বোন সৃষ্টি করেছেন। আগে ভাই বোন হন, পরে ধর্ম, ধর্মের পরে, কারণ ধর্ম চিনলে আপনি বন্ধু বান্ধবী হবেন। বন্ধু বান্ধবী হলে পরে তার জন্যে, অর্থাৎ আপনার জন্যে আল্লাহর নৈকট্য এবং আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম করে পরে আল্লাহকে রাজি খুশি করাতে হবে, না হলে আল্লাহর রাজি খুশি এবং আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারেন না। তদ্রূপ এই আয়না বিবি পাগলদের সাথে যে প্রেমের বিয়ে হয়েছিলেন এই কথাটা সমাজে প্রচলন আছেন। আর আল্লাহকে পাওয়ার জন্যে প্রেম ভিন্ন আর কোনো বড় রাস্তা তো নেই। সুতরাং আল্লাহর জন্য আপনি কি প্রেম করেছেন, আপনারা কি প্রেম করেছেন, সেই প্রেমটা কে শিক্ষা দিয়েছে, কোনোদিন চিনেছেন কি, কোনোদিন দেখেছেন কি? প্রতিজ্ঞা করুন যে আল্লাহর কি প্রেম সেই প্রেম আমি করব। আর সেটাই গুরুর কাছে শিক্ষা নিয়ে আল্লাহর প্রেমে নিজেকে ফানাফিল্লা বাকাবিল্লা করলে পরে আল্লাহর প্রিয় হতে পারেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারেন, যেটা আইনাল হক অর্থাৎ মনসুর হেল্লাল এবং আয়না বিবি করেছিলেন।